যে জামাত ইসলামীর যে দাবি এবং তার সঙ্গে আরও দুটি ইসলামিক দল একমত হয়েছে, মাঝখানে খবর বেরিয়েছিল এটা আসলে ৮ দলের একটা মোর্চা বা জোট হচ্ছে, যদিও এনসিপি বা অন্যরা এখনো বলছে যুগপৎ কর্মসূচি এখনো ঘোষিত হয়নি। ফলে এই এই আন্দোলন বা এই মুহূর্তে মাঠে নামাটাকে বিএনপি কিভাবে দেখছেন, যদিও বিএনপির অনেকেই এটির সমালোচনা করছেন। দ্বিতীয়ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের কথা, বিশেষ করে পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিভিল প্রশাসন, সে জায়গায় যে অভিযোগের তীর সেটাও বিএনপির দিকে যায়, সেই প্রসঙ্গেই বা আপনি কি বলবেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার যারা সহ আলোচক আছেন জনাব জুনাইদ সাকিব ভাই এবং ইয়াসির আরাফাত ভাই, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এখন প্রথম যে প্রশ্ন আপনি আমাকে করেছেন যে তিনটি দল আজকে আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, কেউ দিয়েছে আজকে, কেউ হয়তো কালকে দিবে, এরকম প্রথম দিকে আমরা এটা শুনেছিলাম, বা এটা ওনারাই ওনাদের দায়িত্বশীল নেতৃবৃন্দই বলেছিলেন যে ৮টি দলের যুগপৎ আন্দোলন হচ্ছে এবং তারা একসাথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। পরবর্তী আমরা দেখেছি প্রায় 2টি সংগঠন, 2টি রাজনৈতিক দল তারা ডিনাই করেছে যে না, আমাদের সাথে এই ধরনের যুগপৎ আন্দোলনের কোনো কর্মসূচির ব্যাপারে ঐকমত্য হয়নি, বা আমরা এখন এই ধরনের কোনো জোটে যাচ্ছি না বা যাব না। এখন এক দল গতকালকে ঘোষণা করেছে আর 2টা দল আজকে করেছে। কে কাকে অনুসরণ করেছে, যেহেতু যুগপৎ না, তো কে কাকে অনুসরণ করলো সেটা আমরা জানি না। তবে যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং সেখানে আমরা ফ্যাসিবাদের অবসানের পর নতুন করে আমরা যাত্রা শুরু করেছি গণতন্ত্রের পথে, সেই কারণে সকল দলের আমরা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল এবং একই সাথে মানে শান্তিপূর্ণ যে কর্মসূচি, আমরা সবাই এটাকে সম্মান করব বা করি, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে হঠাৎ করে যে আন্দোলন, সেই আন্দোলনটা কেন আজকে দেখেন ঐকমত্য কমিশনের মাধ্যমে কিন্তু আজকে জাতিকে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। প্রায় ধরেন 80% আমরা একটা জায়গায় মানে সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ধরেন প্রধান উপদেষ্টা গতকালকে বসেছেন এবং এটা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন, এবং আমরা বলেছি জুলাই এই জাতীয় সনদ, এখান থেকে কারো পিছু পা হওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। আর বাস্তবায়নের পদ্ধতি কি হবে, এটা হলো যদি আপনার কি বলে বাস্তবিকভাবে আমরা চিন্তা করি তাহলে এক ধরনের, একটা অবাস্তব চিন্তা করলে সেটা কিন্তু হবে না। এই যে কেউ বলছে গণভোট, কেউ বলছে গণপরিষদ, কেউ বলছে আইনের ভিত্তি, এগুলো হচ্ছে মানে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির সাথে বা গণতান্ত্রিক সংস্কৃতির সাথে এটা যায় না। আমরা অবশ্যই দেখেন বিএনপি আমরা বলেছিলাম যে যেগুলোতে ঐকমত্য হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা গত কয়েক মাস আগে বলেছেন তারই কথার প্রতিধ্বনি আমরা করেছি। যেগুলোতে ঐকমত্য হয় সেগুলো সব একসাথে করে সবাই আমরা স্বাক্ষর করে, বাকি যেগুলোতে ঐকমত্য হবে না সেগুলি যার যার ম্যানিফেস্টোতে নিয়ে আমরা জনগণের কাছে যাব। নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে সেই দল মানে সংসদে গিয়ে তাদের সেই মানে চিন্তা চেতনা অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করবে, এবং ওনার কথাতে আমরা একমত হয়ে কিন্তু আমরা এই কথাগুলো পরবর্তীতে বলেছি এবং এখনও আমরা সেই জায়গাতেই আছি। আমরা বলেছি সংবিধান সংশোধন যেগুলোর ব্যাপার আছে সেগুলো বাদ দিয়ে অন্যগুলো সরকার অধ্যাদেশ জারি করে, প্রজ্ঞাপন জারি করে, বিধি প্রণয়ন করে এই মুহূর্তে সেটা আপনার করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই জাতীয় সংসদে সেখানে গিয়ে এটা সংশোধন করতে হবে। আমি লেভেল প্লেইং আমি আসছি এখানে পিআর এর একটা ব্যাপার বলতে, দেখেন পিআর নিয়ে জামাতে ইসলাম বেশ শোরগোল করছে। ওনারা বলছেন আগের থেকেই তারা বলছেন, আমরা কিন্তু এই মানে 2024-এর আগে, সেপ্টেম্বর মাসের আগে পিআর এর বক্তব্য, পিআর এর কথা ওনাদের মুখ দিয়ে আমরা শুনি নাই। এমনকি আওয়ামী লীগ আমলে যে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম বা একসাথে আন্দোলন করেছিলাম যেভাবে হোক, তখনও কিন্তু আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের যে নির্বাচনে যে আন্দোলন করছেন সেখানে পিআর এর পদ্ধতির কোনো বিষয় সেখানে ছিল না। তারা সেটা 24 সালে গণ অভ্যুত্থানের পরে আমরা শুনেছি তাদের কাছ থেকে যে পিআর চায়। পিআরে দেখেন তর্কের খাতিরে ধরে নিলাম, পিআরটা কি, মার্কা থাকবে, দল থাকবে, জনগণ মার্কা এবং দল দেখে ভোট দিবে। কিন্তু ইতিমধ্যে জামাতি ইসলাম সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়ে তাদেরকে মার্কা দিয়ে সেই প্রার্থীরা কিন্তু তাদের নিজেদের পক্ষে বিভিন্ন আসনে ভোট চাচ্ছে।
এটা জুনায়েদ সাকিব ভাইয়ের এলাকা বলেন, আমার এলাকা বলেন, আমরা দৃশ্যমান। তখন এই প্রার্থীদেরকে আমরা কখনো শুনছি না। আমি কিন্তু বারে বারে আমার এলাকার প্রার্থীর বক্তব্য শোনার চেষ্টা করছি জামাত ইসলামের। তারা পিআর নিয়ে জনগণের কাছে কি বলে, পিআরের ব্যাপারে কিন্তু স্থানীয়ভাবে তারা কিছু বলছে না। তাদেরকে ভোট দেওয়ার কথা বলছে দাঁড়িপাল্লার মার্কায়। তাহলে কেন্দ্রীয়ভাবে তারা যে পিআরের কথা বলছে আর স্থানীয়ভাবে যে 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিল, এটা তো তাদের বিপরীতমুখী রাজনীতির বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। হতে পারে। এবং সেটা আমি মনে করি যে এইটা পিআরের ব্যাপারে তারা অতটা সিরিয়াস না। এখানে পিআর নিয়ে একটা হয়তো মানে চাপ সৃষ্টি করে সরকার বা বিএনপির উপর চাপ সৃষ্টি করে কিছু একটা হয়তো তারা আদায় করতে চায়। ঠিক আছে, এটা রাজনৈতিক কৌশল হতে পারে, এটা আমার বক্তব্য না। কিন্তু জনগণ কি দেখছে যে দলটি আপনার পিআরের দাবিতে আন্দোলন করছে, সেখানে বলছে প্রার্থীর দরকার নাই, তারা নিজেরাই 300 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়ে তারা সেটা ভোট চাচ্ছে। এটা তাদের বিপরীতমুখী রাজনীতি। তাদের প্রার্থীরা কিন্তু জনগণকে পিআর নিয়ে বোঝাচ্ছে না। আমরা তো ওই এলাকায় গিয়ে বলছি মানুষকে যে পিআর কি আপনারা জানেন, মানুষ বলছে পিআর নিয়ে তারা কিছু জানে না। তো সেই কারণে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে যেটা বলছেন, একটা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই দরকার। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিএনপি এখানে সরকারে নাই, বা গণতন্ত্র মঞ্চ এখানে সরকারে নাই, বা জামাতে ইসলাম সরকারে নাই। আমরা সকলেই কিন্তু সরকারের বাইরে, আমরা সকলেই কিন্তু সমান সুযোগ ভোগ করছি রাজনীতি করার ক্ষেত্রে। কাউকে উনি যেমনটা বলছেন, কাউকে পুলিশ ধরে নিয়ে গিয়ে রাখতে পারছে না। এটা হলো পুলিশের ব্যর্থতা, পুলিশের অযোগ্যতা। এবং পুলিশ যদি না রাখতে পারে, সেটা পুলিশে এটার মানে প্রশ্নের জবাব দিতে পারবে, সেটা বিএনপি বা গণতন্ত্র মঞ্চ বা আদার্সকেও দিতে পারবে না। আমরা তো এমনও তো দেখেছি জামাতে ইসলামও তো বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বা জামাতে ইসলামকে তো পুলিশ সেখানে মানে কিছু করতে পারছে না। এটা তো বাস্তবতা। আজকে লেভেল প্লেইং ফিল্ড কখন হবে? নির্বাচনের শিডিউল ঘোষণার পরে সরকার সেখানে সমগ্র দেশে যখন আবার নতুন করে নির্বাচন কমিশন যখন আপনার প্রশাসন নতুন করে ঢেলে সাজাবে এবং সেখানে যখন আরও কঠোর হবে, তখন থেকেই আপনার লেভেল প্লেইং ফিল্ড হবে। লেভেল প্লেইং ফিল্ড 1 মাস আগের থেকে হয়, 1 বছর আগের থেকে হয় না। এবং সে কারণে আমরাও সরকারকে বারবার আহ্বান করেছি যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নির্বাচনের জন্য যতটুক লেভেল প্লেইং ফিল্ড করা দরকার, যত বড় করা দরকার, যত সিরিয়াস করা দরকার, অবশ্যই সেটা করতে হবে।